স্থানীয় সময় রোববার ভোরে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, টার্মিনাল ৩-এর পার্কিং এরিয়ার কাছে বিস্ফোরিত হয় ক্ষেপণাস্ত্রটি। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হামলার পরপরই প্রধান বিমানবন্দরটির সব ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়। তবে ১ ঘন্টা পর স্বাভাবিক হয় কার্যক্রম। হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবেও। সাইরেনের শব্দে নিরাপদে ছুটে যায় বাসিন্দারা। টাইম অব ইসরায়েলের খবর অনুযায়ী, ইয়েমেনের হাউথি বিদ্রোহীতে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যদিও সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক মন্ত্রী বেনি গান্টজ। তেহরানকে কঠিন জবাব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। তবে দেশটির প্রধান বিমানবন্দরের কাছে এই প্রথমবার হামলা চালানো হলো। এই হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। রাহানুল রানা, সময় সংবাদ।